এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। বাদ গেল 5,46,000 নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ, সব মিলিয়ে বাদ 63 লক্ষ। এছাড়া বিচারাধীন 60 লক্ষ। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,04,59,284 জনের। ड्राफ्ट टेस्ट के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আ আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। বিজেপি শুরুতে হুঙ্কার দিয়েছিল এসআইআর এর পরে রাজ্যে 1 কোটি নাম বাদ যাবে। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে নাম বাদ গিয়েছে প্রায় 63 লক্ষ। আর এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনি ভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এসআইআর এর পরে ভোটার তালিকা। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটার তালিকায় নাম বাদ 5,46,053। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ পড়ে 58,20,899। খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ প্রায় 63,66,952। এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের হাওয়া গরম। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছে বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026 এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে।
যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনি ভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। নিউজ 18 বাংলা। মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাঁচি। 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব কেন্দ্র সরকারকে তোপ মমতা বালা ঠাকুরের। মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000। তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। এর আগে আপনাদের দেখিয়েছি যে আমডাঙ্গার বিধায়ক, তার নাম বিচারাধীন। আর এবার দেখাবো নৈহাটির 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম ডিলিট। নৈহাটির 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাদ। ভোটার লিস্টে ডিলিট কাউন্সিলর সুশান্ত সরকারের নাম। সুশান্ত সরকারের নাম বাদের পাশাপাশি তার ওয়ার্ডের আর কতজনের নাম বাদ, কি বলছেন গোটা ঘটনা নিয়ে সুশান্ত সরকার, জানবো। অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ। হ্যাঁ, দেখো, নৈহাটি 4 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছেন সুশান্ত সরকার, তিনি যখন আজকে ভোটার তালিকার লিস্ট বেরোয় সেখানে দেখা যায় তার নাম নেই। কিন্তু তার নাম নয়, তার সাথে তার মায়ের নাম নেই, তার বাবার নাম আগেও বাদ গেছিল। তারা কিন্তু প্রত্যেকে পানপুরে হেয়ারিং এ গেছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম বাদ গেল। এই কারণে তিনি চিন্তিত। শুধু এই নয়, তার ওয়ার্ডেই কিন্তু 74 জনের নাম বাদ গেছে, তিনি আজকে দাবি করেছেন। এই ঘটনায় তিনি হতবাক। এত কিছু দেওয়ার পর তিনি সমস্ত রকম নথি তিনি জমা দিয়েছিলেন, তারপরেও তার নামটা বাদ গেল। এরকম কত লোকের নাম বাদ গেছে হয়তো সবাই হাতে পৌঁছতে পারেনি, কিন্তু সেই অবস্থায় তাদের নামগুলো বাদ গেছে। তিনি কিন্তু খুব চিন্তিত। বেশ। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং যা যা চেয়েছিল নথি, আমি সমস্ত স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। কাউন্সিলরের নাম ডিলিট, আর যেমনটা আপনাদের বলছিলাম বিধায়কও বিচারাধীন। অ্যাডজুডিকেশনে আমডাঙ্গার বিধায়কের নাম আর আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের নাম বিচারাধীন। আমি জাপা যায় না, আমি 3বারের বিধায়ক, 4বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। তারপরে আপনার নাম বাদ? সে কোশ্চেন তো ইসিকে করবে, আমার নাম আমার ছেলের নাম। আমডাঙ্গার ডিলিট দেখাচ্ছে 7,500 মতো। নির্বাচন কমিশন তো একটা বিজেপির ফোনটা লাগাই শুনেন, যে 7,500 ডিলিট হয়েছে সেই 7,500 এগেনস্টে 7 × 7 49,000 ভোট এডিশন হবে। তার আত্মীয় স্বজন রাগে, যদি কেউ বিরোধী দল করে থাকে, রাগে ভোট দেবে তৃণমূল।